হাই ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছো বন্ধুরা? আশা করি সবাই খুবই ভালো আছো। আমি আল্লাহর রহমতে অনেক ভালো আছি। চলে এসেছি আজকে আরেকটা রেসিপি নিয়ে বন্ধুরা। আজকে রেসিপিটা হচ্ছে শুটকি মাছের রেসিপি। তো শুটকি দিয়ে আজকে আমি তরকারি রান্না করব। তো কীভাবে রান্না করবো সেটা তোমাদের সাথে শেয়ার করবো। তো প্রথমে শুরু করে দিয়েছি আমি রান্নাটা পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে। তো এই কড়াইয়ের ভিতরে পাতিলের ভিতরে আমি তেল দিয়ে পেঁয়াজ কাঁচামরিচটা প্রথমে একটু ভেজে নেব। তো আজকে আমি মলা শুটকি দিয়ে রান্না করব বেগুন, আলু আর টমেটো দিয়ে। আর আমি এখানে ধনেপাতা দিয়ে দিয়েছি বন্ধুরা। তো সবটা একসাথে কীভাবে রান্না করবো, তো বন্ধুরা পেঁয়াজটা আমরা একটু ভেজে নেব। তো এইভাবে রান্না করলে অনেক টেস্ট হয় বন্ধুরা। অবশ্য বাসা করে রেসিপিটা করে দেখো, ভিডিওটা সম্পূর্ণ দেখো, তাহলে বুঝতে পারবে কতটা অল্প সময় ভিতরে কতটা ইজিভাবে আজকে রেসিপিটা আমি তৈরি করে ফেলি। তো দেখো বন্ধুরা, এখানে আমি তরকারিটা কেটে রেখেছি, আলু, বেগুন, টমেটো দিয়েছি, ধনেপাতাটাও কেটে একসাথে ধুয়ে রেখেছি সবগুলো। এখন রান্নাটা শুরু করেছি বন্ধুরা। কীভাবে রান্নাটা শেষ করবো সেটা তোমরা সম্পূর্ণ দেখলে বুঝতে পারবে বন্ধুরা। পেঁয়াজটা হয়ে গেছে, এখন আমি এখানে দিয়ে দেবো আদা রসুন বাটা। আদা রসুন বাটাটা দিয়ে দিলাম বন্ধুরা। এখানে আমি পানি অ্যাড করে দিচ্ছি বন্ধুরা। যেহেতু শুটকি মাছ রান্না করবো, শুটকিটা আমার প্রথমে ভালো করে কষিয়ে নিতে হবে। তো বন্ধুরা একে একে সব মশলা আমি এখন এখানে দিয়ে দিব। প্রথমে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, তারপর দিয়ে দিচ্ছি বন্ধুরা রাঁধুনি সস, ধনিয়া গুঁড়া আর জিরা একসাথে এটা গুঁড়া করা হয়েছে। 2 চামচ পরিমাণ দিয়ে দিলাম বন্ধুরা। এখানে আমি 3 চামচ দেখিয়েছি, বাট 3 চামচ আমি হাফ চামচ করে 3বার দিয়েছি। হাফ চামচের একটু বেশি হবে, তো 2 চামচ হবে সম্পূর্ণ। তো এখানে দিয়ে দিচ্ছি হলুদ আর একটু দিলাম 1 চামচের মতো হবে। বন্ধুরা আমি কিন্তু সম্পূর্ণ চামচ ভরে দিচ্ছি না, তাই হয়তো তোমরা ভাবতে পারো 2 চামচ দিয়েছি, আসলে না। এই যে দেখো গুঁড়া মরিচটা সম্পূর্ণ করে দিলাম। একটু ঝাল না হলে কিন্তু শুটকি মজা হয় না, আর একটু দিয়ে দিলাম। সবটা আমার দেওয়া হয়ে গেছে বন্ধুরা। এখন এটা ভালো করে মিক্স করে নেব। একটু বলকটা পর্যন্ত অপেক্ষা করব, মশলাটা একটু কষিয়ে নিয়ে আগে। তো বন্ধুরা দেখো তরকারির যে ঝোলটা আমি কষানোর জন্য দিয়েছি মশলার সাথে, পেঁয়াজের সাথে, সেটা কিন্তু বলক উঠে গেছে। এখন দিয়ে দিব বন্ধুরা এই যে শুটকিটা আমি প্রথমে ভেজে নিয়েছিলাম বন্ধুরা। ভেজে একটু গরম পানিতে ভালো করে ধুয়ে আবার ঠান্ডা পানিতে ভালো করে ধুয়ে নিয়েছি। এখন আমি এই শুটকিটা এই মশলার সাথে কষিয়ে নিব ভালোভাবে। এই কষানোর মধ্যে কিন্তু শুটকির আসল টেস্টটা লুকিয়ে থাকে বন্ধুরা। অবশ্যই তোমরা আগে এভাবে মশলা দিয়ে ভালো করে কষিয়ে নেবে। তো এটা আমি ঢেকে দিয়ে 2 মিনিটের মতো ভালো করে কষিয়ে নেব। চুলার আঁচটা বাড়িয়ে দিব, তবে খেয়াল রাখতে হবে যাতে পুড়ে না যায় বন্ধুরা। অবশ্যই সাথে থাকো, পুরো ভিডিওটা দেখতে থাকো। যদি ভালো লাগে বন্ধুরা অবশ্যই তো লাইক দিয়ে দিও, আর অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে বন্ধু থেকে যেও বন্ধুরা। প্রথমে কিন্তু লাইকটা দিয়ে দিও, কারণ দেখার ক্ষেত্রে অনেক সময় দেখা যায় দেখা শেষ চলে যাচ্ছে, কিন্তু অনেক সময় মনে থাকে না লাইকের কথা। তো বন্ধুরা অবশ্যই কিন্তু এই কাজগুলো তোমরা আগে করবে, কারণ তোমাদের জন্য তোমরা যদি এটা না করো তাহলে কিন্তু ভালো লাগবে না বন্ধুরা। অবশ্যই একটা লাইক দিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও বন্ধুরা। কষানোটা হয়ে গেছে, খুব সুন্দর একটা ফ্লেভার বের হচ্ছে সবজির। তো এখানে যেটুকু ঝোল আছে এইটুকু ঝোল দিয়ে আমি বাকি তরকারিটা কষিয়ে নিব বন্ধুরা। তরকারিগুলো আমি এখন দিয়ে দিব। আমি একটু ভালো করে মিক্স করে ঢেকে দিব বন্ধুরা। এখানে আমি ভালোভাবে তরকারিটা কষিয়ে নেবো। একটা জিনিস খেয়াল রাখবে বন্ধুরা, শুটকি তরকারিতে কিন্তু বেশি ঝোল দিলে সেই শুটকির স্বাদ কিন্তু থাকে না, তরকারিতে স্বাদটা নষ্ট হয়ে যায়। তো সেক্ষেত্রে তোমরা অবশ্যই ঝোল কম করে দিয়ে শুটকি তরকারি রান্না করবে, তাহলে এক্ষেত্রে তরকারির গুণগত মান ঠিক থাকে, শুটকির যে ফ্লেভার সেটাও কিন্তু ঠিক থাকে। তো ভালো করে কষিয়ে নিব। এখন আমি ভালো করে কষানোর মধ্যে সম্পূর্ণ তরকারিটা হয়ে যাবে। তারপরে জাস্ট হালকা একটু ঝোল দিব, আর কতটুকু ঝোল দিব সেটা তোমাদেরকে দেখিয়ে দিব বন্ধুরা। এখন আমি আগে ভালোভাবে তরকারিটা সম্পূর্ণ কষিয়ে নিব। তো এখানে আমি 4 থেকে 5 মিনিটের মতো তরকারিটা ভালোভাবে কষিয়ে নিব। চুলার আঁচটা বাড়িয়ে দেবো বন্ধুরা। দেখো তরকারিটা কিন্তু ভালোভাবে কষিয়ে নিয়েছি।
কষানোর মধ্যে কিন্তু সম্পূর্ণ সিদ্ধ হয়ে গেছে তরকারিটা। এখন জাস্ট যে মশলাগুলো আমি দিয়েছি সেই মশলাগুলোর যেন টেস্ট একটু বেড়ে যায়, সেই জন্য হালকা একটু পানি দেবো বন্ধুরা। যে দেখো 1 বাটি পরিমাণ মশলা বাটিতে দিয়ে দিলাম, মশলা বাটিতে এই 1 বাটি পানি দিয়ে দিলাম। এখানে কিন্তু অল্প পরিমাণে পানি, দেখো নাড়াচাড়া দিলে বোঝা যাচ্ছে তরকারির উপরে কিন্তু পানি আসেনি, তরকারি নিচেই রয়েছে। এইটুকু পানি যদি না দিয়ে বন্ধুরা মশলার যে টেস্ট সেটা কিন্তু সম্পূর্ণ আসবে না। তো এখন আমি আবার এটা ঢেকে দিব 2 থেকে 3 মিনিটের মতো। চুলার আঁচটা বাড়ানো থাকবে, তাহলে আমার রান্নাটা শেষ। পারফেক্ট রান্না এইভাবে যারা করতে চায় অল্প সময়ের মধ্যে, তারা একবার হলে করে দেখো, তাহলে বুঝতে পারবে কতটা টেস্ট হয় তরকারিটা। বন্ধুরা রান্নাটা হয়ে গেছে, দেখো তরকারিতে কিন্তু ঝোল একেবারে আঠালো আঠালো ভাবে আছে, বেশি একটা ঝোল নাই কিন্তু বন্ধুরা। দেখো আমি যদি নামিয়ে রাখি এটা এখন, এটা কিন্তু ঝোল আরও টেনে আসবে। তো আমার রান্নাটা শেষ বন্ধুরা, এখন আমি পরিবেশন করব। চুলাটা নিভিয়ে দিলাম বন্ধুরা। তো বন্ধুরা আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। রেসিপিটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে দিও, আর অবশ্যই আমার সাথে থেকো বন্ধুরা। সবাই খুবই ভালো থেকো, আল্লাহ হাফিজ।